বাংলাদেশে নতুন করে আলোচনায় আসছে একসময় জনপ্রিয় কিন্তু এখন প্রায় হারিয়ে যেতে বসা খেলা স্কোয়াশ। সম্প্রতি ঢাকা স্কোয়াশ একাডেমি এর আয়োজনে বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হলো দ্বিতীয় কর্পোরেট স্কোয়াশ ক্লিনিক। এতে অংশ নেয় কটন রোজ ফ্যাশনের কর্মকর্তা ও কর্মচারীরা। প্রথম পর্বে নির্দিষ্ট কর্পোরেট হাউসকে নির্বাচন করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রস্তাবিত ক্লিনিক এবং স্কোয়াশ খেলা সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া। দ্বিতীয় পর্বে ওই কর্পোরেট হাউসের কর্মকর্তাদের কোর্টে নিয়ে প্রথমে পুনরায় কোর্ট সহ স্কোয়াশ খেলা সম্পর্কে আলোচনা, তারপর দুজন কোচের মাধ্যমে খেলার উপর একটা ডেমনস্ট্রেশন দেওয়া হয় এবং সর্বশেষে অংশগ্রহণকারীদের খেলানো এবং প্রয়োজনে একটা প্রতিযোগিতার আয়োজন করার দিনব্যাপী ওয়ার্কশপ শেষ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত ক্লিনিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি.এম. কামরুল ইসলাম এবং বসুন্ধরা স্পোর্টস সিটির প্রধান নির্বাহী মেজর মহসিন করিম, জাতীয় খেলোয়াড় ও কোচ মারজান মনিকা, কটনস ফ্যাশনের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী। এবারের ক্লিনিকের মিডিয়া পার্টনার হিসেবে ছিল স্টোয়েস্ট মিডিয়া লিমিটেড। প্রথমত কথা হলো স্কোয়াশটা যে বসুন্ধরা শুরু করেছে এটা অনেক বড় একটা গুড নিউজ আমাদের জন্য। এত সুন্দর 3টে স্কোয়াশ কোর্ট করেছে বসুন্ধরা, এটা আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। এখানে আমরা মেয়েরা এটা একটা ইনডোর গেম, যে কোনো ফিমেলরা খেলতে পারে। আজকে যেমন একটা আমাদের কর্পোরেট প্রোগ্রাম চলতেছে ওয়ার্কশপ, এখানে ফিমেলরা এসেছে, মেলরা এসেছে, ওনারা কেউ কিন্তু স্কোয়াশ চিনে না। দেন আমরা একটা ওয়ার্কশপ টাইপের করে তাদের স্কোয়াশ সম্পর্কে জানতেছে, আপনারা হয়তো বা দেখতেছেন তারা অনেক আগ্রহ সহকারে খেলতেছে। ফিমেলরাও এসেছে, তারাও চিনে নেয় স্কোয়াশ, তারা হিজাবি গার্ল, তাদের জন্য এটা ভালো লাগবে। এটা একটা ইনডোর গেমস, সো আমি বলবো এটা অনেক মজার একটা বিষয়, আর তারাও খুব মজা করতেছে গেমটাতে। ক্লাসরুম স্কোয়াশ প্রোগ্রাম আমাদের নিজস্ব একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা নতুন নতুন বাচ্চাদেরকে স্কোয়াশ সম্পর্কে অবগত করি। এর ফলশ্রুতিতে আমাদের এখন অনেক প্লেয়ার হয়েছে আল্লাহর রহমতে, এবং ভাসানটেক স্কুল, কালশি স্কুল, এই সমস্ত স্কুলে ক্লাসরুম স্কোয়াশ হয়। এই মুহূর্তে প্রায় 30 থেকে 31টা স্কুলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ক্লাসরুম স্কোয়াশ চলে। আমরা স্কোয়াশকে আর একটু পরিচিত করার জন্য কর্পোরেট স্কোয়াশটা চালু করেছি। যে কর্পোরেট হবে, যে কোনো কর্পোরেট হাউসকে স্কোয়াশ সম্পর্কে পরিচিত করা। বসুন্ধরার এই ঐতিহ্যের ধারাবাহিকতায় আমরা স্কোয়াশ নিয়েও ধরেছি যে স্কোয়াশকেও আমরা একটা এলিট ক্লাস না হয়ে এটা যেন সার্বজনীন খেলা হয়। কারণ এক সময় আমরা সেনাবাহিনীতে দেখেছি যে এই খেলাগুলো অফিসাররা খেলতো শুধু, এখন খুবই ভালো লাগে যে এখানে সাধারণ সৈনিকরাও খেলে এখন স্কোয়াশ, এবং এটার মাধ্যমে স্কোয়াশের মান অনেক উন্নত হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এরশাদ, এরকম সিনিয়র লোক তারা কিন্তু সবাই স্কোয়াশ খেলোয়াড় ছিলেন, খুব ভালো খেলতেন, এবং এই ট্র্যাডিশনটা পাকিস্তান আর্মি থেকে এসেছিল। তো আর্মির মধ্যে এই খেলাটা ছিল মোটামুটিভাবে কনসেন্ট্রেটেড। যে কোনো ব্যক্তি যে কোনো সময় চাইলে খেলতে পারবে, যে কোনো ওয়েদার কন্ডিশনে খেলতে পারবে। তো এর থেকে ভালো খেলা কী হতে পারে? রোদ বৃষ্টি ঝড় কিছু না, এসি, এয়ার কন্ডিশন স্পেস, তো এর থেকে ভালো খেলা এবার থেকে এবং একটা খেলাতেই মানুষ কিন্তু 100% ফিট থাকতে পারবে। এমন একটা খেলা, শরীরের রিফ্লেক্স এবং শরীরের যে স্ট্রেংথ সবগুলোর যে কাজ হয়, একটা খেলাই যথেষ্ট, আর লাগে না। তো আমাদের কাজের প্রেশারে আমাদের ওরকমভাবে কখনো কোনো স্পোর্টসের সাথে আমরা ওরকমভাবে খেলাধুলা বা সময় করতে পারি না। তো সময়ের ফাঁকে আজকে আমরা ওনাদের মাধ্যমে আমরা এই নতুন খেলাটা আমরা ট্রাই করতে এসেছি। তো আশা করি যে আমাদের আজকে এই দিনটা অনেক সুন্দর ও ভালো হবে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। এর আগে প্রথম কর্পোরেট স্কোয়াশ ক্লিনিক অনুষ্ঠিত হয়েছিল ঢাকা সেনানিবাসে। এই খেলাটিকে আবারও মানুষের কাছে পরিচিত করে তুলতে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন নানা ধরনের উদ্যোগ হাতে নিয়েছে। আয়োজকদের বিশ্বাস, কর্পোরেট স্কোয়াশ ক্লিনিকের মতো উদ্যোগ দেশের তরুণ প্রজন্ম ও কর্মজীবী মানুষের মাঝে স্কোয়াশের নতুন সম্ভাবনা তৈরি করবে। ওয়ার্কশপ, কোচিং, বিশ্ববিদ্যালয় ও ক্যাডেট কলেজের প্রতিযোগিতার পাশাপাশি এবার শুরু হয়েছে কর্পোরেট স্কোয়াশ ক্লিনিক, যার মূল লক্ষ্য কর্পোরেট জগতের মানুষদের স্কোয়াশের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া এবং খেলাটির প্রতি আগ্রহ তৈরি করা। মেজবাউদ্দিন, কালের কণ্ঠ।